রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, সকাল থেকে কতগুলো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে জানাবেন। এবং বলছিলাম যে যেহেতু একটু লম্বা সময়ে কর্মবিরতি ছিল, যার কারণে রেল চলাচল বন্ধ ছিল, শিডিউল বিপর্যয় হচ্ছে। একটু জানতে চাই যে শিডিউল বিপর্যয়টা আসলে কমিয়ে আনা সম্ভব হয়েছে কিনা। আমি যদি আপনার প্রথম কথাটি দিয়ে শুরু করতে চাই, যে এখন পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে 25টি ট্রেন ছেড়ে গিয়েছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে, যেখানে আমরা দেখেছি রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার এলাকার ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, সিলেট এলাকারও ট্রেন ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত 25টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং আমরা কথা বলে জানতে পেরেছি এই ঢাকা রেলওয়ে স্টেশনের আজকের অর্থাৎ আজকে বুধবারের তাদের যেই শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী 40 জোড়া ট্রেন মূলত এই রেলওয়ে স্টেশনে আজকে যাতায়াত করবে। ঢাকায় প্রবেশ করেছে আমরা যতটুকু জানতে পেরেছি 12টি ট্রেন। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে রেল যাত্রার যে চিত্র সেটি সময় যত গড়াচ্ছে, অর্থাৎ সকালবেলা আমরা যে সংকটটি দেখেছিলাম যে ট্রেন এসে পৌঁছানো এবং পরবর্তীতে ছাড়ার যে বিষয়টি সমস্যা দেখা দিয়েছিল রেল স্টেশনে, সেই চিত্রটি কিন্তু ধীরে ধীরে এক প্রকারের শেষের দিকে যাচ্ছে বা সহজ হচ্ছে। আমরা যদি বলতে চাই, আমরা সকালবেলা যে চিত্র দেখেছি, সকালবেলা 6:30টার দিকে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে মূলত যেই কর্মবিরতির পরে ঢাকার রেলওয়ে স্টেশনের যেই রেল চলাচল সেটি শুরু হয়েছিল এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গার আমরা দেখেছি পর্যটক এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলো চলছে এবং কমিউটার যে সমস্ত ট্রেন রয়েছে সেগুলো কিন্তু গেছে। আমি যদি একটু দুপুরের চিত্র বলতে চাই, কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে 2:10-এর দিকে 2টি ট্রেন ছেড়ে গিয়েছে ঢাকা স্টেশন, রাজশাহী কমিউটার এবং বনলতা এক্সপ্রেস। 2টির গন্তব্যই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ। পাশাপাশি আমরা এখন যেই ট্রেনটির সামনে রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্ম, সেটি মূলত যাবে সিলেটের উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস। এই ট্রেনটি মূলত ছাড়বে 2:55 মিনিটে। 2:55 মিনিটে ছাড়লেও ট্রেনটি কিন্তু অনেক আগেই প্ল্যাটফর্মে চলে এসেছে এবং যাত্রীরা কিন্তু উঠছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে একটি ধীরগতি দেখা গিয়েছিল, বিলম্ব সময় দেখা গিয়েছিল ট্রেন ছাড়া এবং পৌঁছানো সব বিষয়, সেই বিষয়টি কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সকালের তুলনায় দুপুরের দিকে এসে কিছুটা কিন্তু কমেছে এবং সহজ হচ্ছে যাত্রীদের ক্ষেত্রে। এবং যাত্রীদের সাথে আমার কথা হয়েছিল, যাত্রীরা যেটি বলছেন যে সকালবেলা যারা যাবেন, সকালবেলা অনেকেই যেতে পারেনি তাদের গন্তব্যের স্থানে, যেমন চট্টগ্রামের দিকে যে সকালের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো অনেকে মিস করার কারণে বিকালে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে কিন্তু অনেকে যাচ্ছে। এবং আরেকটি কথা যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন মূলত যে এখন পর্যন্ত যে ট্রেনগুলো রয়েছে মোট 2টি ট্রেন আমরা বাতিলের কথা শুনেছি, সেটি হচ্ছে ভুরিমারি এক্সপ্রেস এবং হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস। এই 2টি ট্রেন ছাড়া সকল ট্রেনই স্টেশন থেকে ছেড়ে যাবে পর্যায়ক্রমে এবং কিছুটা বিলম্ব হতে পারে, তবে প্রত্যেকটি ট্রেনই তার যে নিজ নিজ গন্তব্যস্থল রয়েছে সেখানে যাবেন। আমাদেরকে এমনটি জানিয়েছে ঢাকা রেলওয়ে কর্তৃপক্ষ। সহকর্মী মাঝার ইমন যুক্ত ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আরএফএল ওয়াটার পাম্পের